গুড মর্নিং ফ্রম আলুর পরোটা, এখানে একটু চাটনি। এই একটা নদী, এইটা হলো গঙ্গা, ত্রিযুগী নারায়ণ মন্দির। এই আমরা সোনপুর আগে চলে আসলাম। এখানে ভোলেনাথের ডলি আসে কেদারনাথ। গরম জল যাকে বলা হয় গৌরীকুণ্ড। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকের তারিখ হলো 25 জুন। তো আজকে আমরা সকালবেলা রেডি হয়ে গেছি। আজকে আমরা খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, বিকজ গাড়ি চলে এসছে। ঠিক আছে, তো আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে তো আমরা এখন কেদারনাথ উদ্দেশ্যে রওনা হবো, মানে গৌরীকুণ্ড উদ্দেশ্যে যাবো। তো নিচে বুড়ো চলে গেছে, বুড়োর ফোন বাজছে। তো আমরা নিচে গিয়ে বাকি কথা বলছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:05। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাবো ধারীদেবী মন্দির হয়ে, রুদ্রপ্রয়াগ হয়ে আমরা সোজা চলে যাবো ত্রিযুগী নারায়ণ মন্দির হয়ে আমরা চলে যাবো গৌরীকুণ্ডে। আমাদের রুম বুকিং করা আছে GNVN থেকে। তো আমি দেখাবো সব কিছু। তো দেখাচ্ছি আমরা কি গাড়ি বুক করেছি। আমরা 4 জন আছি, বাট একটু কমফোর্টেবলি বুক করেছি, দেখাচ্ছি। তো আমরা যে গাড়িটা বুক করেছি, আমরা যে গাড়িটা বুক করেছি আমরা এই 7 সিটার কেয়া গাড়িটা বুক করেছি। ব্র্যান্ড নিউ গাড়ি, 2 বছরের গাড়ি, আর ড্রাইভার খুবই ভালো ছিল। জাস্ট বেরাতে পারলাম না, হালকা বৃষ্টি চালু, কিন্তু আমার মতে মনে হয় যে বৃষ্টি একটা শুভ জিনিস। ঠিক আছে, বৃষ্টি দিয়ে শুরু। কালকে সকালবেলাও বৃষ্টিটা হচ্ছিল যখন আমরা হরিদ্বারে এখন আমরা ঢুকেছি। এখন কিন্তু বৃষ্টির মৌসুম না, তাও বৃষ্টি কিন্তু চলে এসছে মোটামুটি। তবে ভালো কোনো ব্যাপার নয়, যেটা কপালে লেখা রয়েছে সেটাই হবে। কপালের আগে কিছুই হবে না, মহাদেবের যেটা ইচ্ছা সেটাই হবে। হাজার হাজার পয়সা কড়ি থাকলেও এখানে আসাটা সম্ভব না। আবার যে দিন ভিখারি যেমন আমরা এখানে ঠিক এসেছি, এটুখানি আমার মনে হয়। ঠিক আছে, তো সবই তারই খেলা। হর হর মহাদেব। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। যতই কেদারনাথের দিকে এগোচ্ছি, বাইরের সিনারি দেখে ততই মুগ্ধ হচ্ছি। এত সুন্দর প্রকৃতি, কি বলবো, অসাধারণ। বাইরে এরকম বৃষ্টি, তার সাথে এরকম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, বাইরের সিনারি এক আলাদাই পরিবেশ সৃষ্টি করেছে। সবই মহাদেবের খেলা। হর হর মহাদেব। তো ফাইনালি এখন ঘড়িতে সময় হয়েছে 9:15। তো আমরা একটু রানিং ট্রেনে আসলাম, যাতে সময়টা যেটা লেট হয়েছে সেটা যাতে মেকআপ করতে পারি। তো এসে একটা ধাবা থেকে দাঁড়ালাম, ধাবা না রেস্টুরেন্ট টাইপ, তো ভালো জায়গা থেকে দাঁড়ালাম। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, মানে সকালে ব্রেকফাস্ট করবো আর কি। তো ওয়েদার খুব ফুল মায়াবী, পেছনে দেখাই যাচ্ছে আর কি, পুরো মেঘলা ওয়েদার। ঠিক আছে, আজকে মনটা খুব আনন্দ আছে। ত্রিযুগী নারায়ণ মন্দির যাবো, তারপর গৌরীকুণ্ড যাবো। এতদিন আমি ভিডিওতে দেখেছি, এবার আমি যাবো নিজে। খুব ভালো লাগছে, বৃষ্টি বাদল নেই, ওয়েদার কিন্তু মেঘলা, খুব সুন্দর ওয়েদার। ঠিক আছে, মানে আমার এরকম ধরনের ওয়েদার খুব ভালো লাগে। আর সামনে গঙ্গা, ঠিক আছে, খুব সুন্দর। তো সঞ্জীব তুলিকা সব ভেতরে সব ঢুকে গেছে। আমি একটু বাইরে একটা দুটো খালি শট নিয়ে আমি ঢুকে যাবো ভেতরে। বাইরের গঙ্গাটা আমি তো দেখাচ্ছি কেমন, পুরো একদম ধোঁয়া, মানে মেঘে আচ্ছন্ন। ওই সামনেটা পুরো মেঘে আচ্ছন্ন, পুরো গঙ্গার রুদ্র রূপ, মা গঙ্গা। সামনে এরকম অপরূপ বিউটি। আর এই আমাদের কেয়া গাড়িটা, আর এই হলো রেস্টুরেন্ট। এই হলো রেস্টুরেন্ট, এটাতে আমরা বসলাম আর কি।
আর এই আমাদের গাড়ি। তো যাওয়া যাক রেস্টুরেন্টে। সকালের ব্রেকফাস্ট, আলুর পরোটা, এখানে একটু চাটনি আছে, এখানে চানার একটা তরকারি আছে, এখানে এটা দই আছে, দই দই এই টক দই, আমি খাট্টা দই বলি। এই সঞ্জীবেরও সেম, বুড়োরও সেম, পূর্ণারও সেম। না, পরোটাগুলো সাইজ মোটা মোটা আছে। যাক, একটা করে আপাতত নিয়েছি, দুটো 80 টাকা, ঠিকই আছে, সস্তাই আছে। আর যদি তেমন লাগে আরেকটা করে নিতে পারি, দেখছি। হর হর মহাদেব। আমরা সকালে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে মজা করতে করতে আমরা এগিয়ে গেলাম ত্রিযোগীনারায়ণ মন্দিরের দিকে। আর যেতে যেতে কতগুলো প্রয়োগ করলো সবই আমি দেখাচ্ছি আস্তে আস্তে। বেশ ভালোই আনন্দ হচ্ছিল। হর হর মহাদেব। প্রকৃতির কি খেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। তো আমরা কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে তো আমরা এখন দেবপ্রয়াগ। এতদিন আমরা ভিডিওতে প্রচুর দেখেছি, সিরিয়াসলি এখন নিজের চোখে দেখার পালা। এখানে অলকনন্দা আর মায়ের মানে মা গঙ্গার সঙ্গম স্থল, ঠিক আছে। এখান থেকেই নাম হচ্ছে মা গঙ্গা, মানে গঙ্গা নাম। এর আগের যা নাম আছে তার নাম হলো ভাগীরথী, সেটাই রূপান্তরিত হয়ে নাম হয়েছে গঙ্গা। এতদিন প্রচুর ভিডিওতে দেখেছি, কি ভাই এখন আমাদের নিজের চোখে দেখার আছে। যাক, সামনে কি দেখাচ্ছি। এই একটা নদী, এই একটা নদী, এইটা হলো গঙ্গা আর এটা হলো অলকনন্দা। এই যে সঙ্গমটা আসছে এটাই হলো গঙ্গা রিভারে রূপান্তরিত হচ্ছে। ওই যে এতদিন প্রচুর ভিডিওতে দেখেছি। আর এই হলো টোটাল হলো শহরটা। আর এটা হলো আমাদের সংস্কৃতি ইউনিভার্সিটি উত্তরাখণ্ডের। এটা ওই যে দুটো জল দু রকমের, এখানে এই একটা, এখানে এই একটা। আমরা প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। এত সুন্দর প্রকৃতি, কি বলবো, শুধু দেখুন। তো এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1টা। আর ওয়েদারটা আর কি বলবো, আর কিছু বলার নেই। এটা গিফট মহাদেবের। পুরো ব্লু আকাশ, রোদ্দুর, গরমটা আছে মোটামুটি। আর এখন আমরা এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। এখানে অলকনন্দা আর মন্দাকিনী রিভারের সঙ্গম হয়েছে, তাই এখানে জায়গাটার নাম হলো রুদ্রপ্রয়াগ। তো এগুলো এতদিন ভিডিওতে দেখেছি, ফোনে মানে বিভিন্ন লোকের মুখে শুনেছি, আজকে সচক্ষে নিজের চোখে দেখবো। আর বাইরে বেশ ভালোই গরম আছে, এত উঁচুতে এসে তাও ঠান্ডা নেই, হালকা হাওয়া আছে, বাট ঠান্ডাটা এখনো নেই। রোদ্দুরটা উঠেছে কিন্তু ভালো লাগছে, আমরা রোদ্দুরটাই চাই, মৌসামটা অ্যাটলিস্ট ক্লিয়ার থাকুক। আমার সঞ্জীব বুড়ো চলে গেছে, আমি আর পূর্ণা এখানে আছি, যাচ্ছি আমরা, দেখাচ্ছি এবার। এই জায়গাটির নাম হলো রুদ্রপ্রয়াগ। ডান দিক থেকে যে নদীটা আসছে সে নদীটা আসছে বদ্রীনাথ থেকে, আর বাঁ দিক থেকে যে নদীটা আসছে সেটা হলো কেদারনাথ থেকে। ডান দিকেরটার নাম হলো অলকনন্দা, বাঁ দিকেরটার নাম হলো মন্দাকিনী। সত্যি এত সুন্দর একটা জায়গা দেখে পুরো মন মুগ্ধ হয়ে যাচ্ছে। দুটো নদী একই সাথে আসছে কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। হর হর মহাদেব।
আর ওয়েদারটাও এত সুন্দর, রোদ্দুর ওয়েদার, কিন্তু খুব গরম ছিল। আমরা গাড়িতে এসি চালিয়ে আসছিলাম। আর সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটা হলো টোটালটাই রুদ্রপ্রয়াগ গ্রাম। দারুণ দারুণ, এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো। খুবই ভালো, রোদ্দুর চারিদিকে দারুণ, এটাই আমরা চেয়েছিলাম। আমরা রুদ্রপ্রয়াগ দেখে এবার আমরা এগিয়ে পড়লাম ত্রিযোগীনারায়ণ মন্দিরের দিকে। আর লাঞ্চের সময় হয়ে গেছে, তো বাদিক দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথাও একটা ধাবা পাই কিনা। গুড আফটারনুন। তো ঘড়িতে এখন সময় হয়ে গেছে 2টো, পাক্কা 2টো বাজে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম একটা ছোট ধাবা দেখে, মানে সোনপ্রয়াগ যাচ্ছি তার আগে দেখে। মানে সোনপ্রয়াগ যাওয়ার ঠিক ওই 10-15 মিনিট বাকি আছে, আমরা দাঁড়িয়ে পড়লাম, দুপুর 2টো বাজে। ভাবলাম কিছু খেয়ে নিই, খিদে সেভাবে পাইনি, তাও খেয়ে নিলাম। একটু ডাল ভাত নিলাম, একটা রোড সাইড ধাবা থেকে দাঁড়ালাম, ডাল ভাত আর এটাকে আলুর সবজি দিয়ে 120 টাকা। ভাবলাম কোনো রকম করে একটু খেয়ে নিই, তো এখন তো মুখরোচক খাবার আর পাবো না, বা পেলেও কপালে ব্যাপার, তো যাই খেয়ে নিই। তো দেখাচ্ছি কি কি খাবার। তো ধাবাটা রোড সাইড ধাবা, এখানে ভালো গরম আছে, তো দেখা যাক খাবারটা খেয়ে, যেমনই হোক বাবা ভোলেনাথের এ করে খেয়ে নেও, অসুবিধা নেই। হর হর মহাদেব। দেখাচ্ছি, এই হলো ধাবা। এটা সোনপ্রয়াগ যেতে গেলে পড়বে, গৌরব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটা আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর 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 এই রোডটাই সোনপ্রয়াগ যাচ্ছে। এই হলো রাস্তা। এই খাবারটা হলো 120 টাকা, ডাল চাল, এখানে একটা আলু কি ভাজা দিচ্ছে জিরা দিয়ে, একটু আচার, বুড়ো কাঁচা পেঁয়াজ নিয়েছে, আমি কাঁচা পেঁয়াজটা নিই, সঞ্জীব অর্ডার দিয়েছে। আর পূর্ণা কি খাচ্ছে, কি খাচ্ছ তুমি? খাচ্ছে মৌসুমি লেবু। তো যাক, খাওয়া যাক। কেমন বুড়ো খাবারটা? এত উপরে আর কি পাবো, তাই না? আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ত্রিযোগীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। শুধু প্রকৃতিটা দেখুন, কতটাই শান্ত, কতটা শান্ত। এখানে আসলে এমনি মানুষের মন ভালো হয়ে যাবে। এখানে সাক্ষাৎ ভগবানদের বাস, সত্যি দেবভূমি তো দেবভূমি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 4:27। তো আমরা এখন এসে পৌঁছলাম ত্রিযোগীনারায়ণ মন্দির। এখানে মান্যতা আছে, মা মানে ভোলেনাথ আর মা দুর্গা এখানে নাকি বিবাহ করেছিল। তো এটা আমার ড্রিম ছিল যেখানে আমি আসি, তো ফাইনালি আমি এখানে আসলাম। তো দেখা যাক কি হয়, তো একটুখানি দেখবো মন্দিরটা, প্রণাম করব, দেখি কি করা যায়। তো যাওয়া যাক। এটা হলো সোনপ্রয়াগ থেকে বাঁদিকে রাস্তাটা, মানে লেফটে উঠে যাচ্ছে আর কি। ওখান থেকে সোজা আসলেই ত্রিযোগীনারায়ণ মন্দির, ঠিক আছে? তো যাই, ওয়েদার তো মায়াবী হয়ে রয়েছে, খুব সুন্দর, রোদ্দুরও আছে, হালকা মেঘলাও আছে সঙ্গে। তো যাক, যাওয়া যাক। আমার খুব ইচ্ছা ছিল ত্রিযোগীনারায়ণ মন্দিরটা আসবো জীবনে, তো যাক, স্বপ্নটা সফল হলো। হর হর মহাদেব। ত্রিযোগীনারায়ণ মন্দির আসতে গেলে এখানে কোনো বাস আসে না, এখানে আপনাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসতে হবে। আর যদি বাসে আসেন তাহলে আপনাকে সোনপ্রয়াগ নামতে হবে, ওখান থেকে স্যাটেল ধরে আসতে হবে প্রচুর উঁচুতে। আর আপনার হরিদ্বার থেকে যখন গাড়ি করবেন, গাড়িওয়ালাকে বলে দেবেন আমি ত্রিযোগীনারায়ণ মন্দির এটাকে আমি রাখতে চাই, তাহলেই দেখবেন হয়ে যাবে ব্যাপারটা। এই হলো ত্রিযোগীনারায়ণ মন্দির। এখানে মহাদেব আর মাতা পার্বতীর বিবাহ বন্ধনে হয়েছিল এখানে।
আর ভেতরে হোমকুণ্ড আছে। এখানে বোম্বাদেব মানে বোম্বাজি এখানে পুরোহিত হয়েছিলেন, আর আমাদের ভগবান শ্রী বিষ্ণু উনি ভাই হয়েছিলেন, তাই আমি জানি, ভুলও হতে পারি। এই হলো ত্রিযোগীনারায়ণ মন্দির। আপনারা যে যজ্ঞকুণ্ডটা দেখছেন, এখানে মা দুর্গা এবং আমাদের প্রিয় মহাদেব এখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো আমরাও 3 পাক ঘুরে নিলাম। এখানে আমার আসার এমনিতেও খুব ইচ্ছা ছিল, শুধু এই কারণটার জন্য যে যেখানে মহাদেব বিয়ে করেছে সেই জায়গাটা আমি দেখবো এবং আমি ওখানে 3 পরিক্রমা করবো। যাক, মহাদেব আমার এই স্বপ্ন পূরণ করেছে। হর হর মহাদেব। তো এখন জাস্ট পুজো দিয়ে বেরালাম, ঠিক আছে। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাও কোনো রকম তাও করেছি। আর বেশিক্ষণ লাগলোও না, ঠিক আছে, ফাঁকা ছিল মন্দির। এখন আমরা সোনপ্রয়াগে যাব, সোনপ্রয়াগে লাইন দিয়ে গৌরীকুণ্ডে যাবো, গিয়ে আমাদের রুম বুকিং করা আছে জিএনভিএন। তো দেখা যাক কি হয়। তো সামনে এত সুন্দর একটা ভিউ দেখলাম পাহাড়ের, মানে পাহাড়ের চূড়ে পুরো বরফ, অসাধারণ। তো আমি দেখাচ্ছি, ঠিক আছে। সত্যি স্বর্গ তো স্বর্গ। আমি অনেক পাহাড়ে ঘুরেছি, কিন্তু এরকম টাইপের যে পাহাড় যে আমি দেখবো, মানে পাহাড় অনেক রকমের হয়, ঠিক আছে। মানে আমার কাছে তো ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে লাগলো, ঠিক আছে। তার কারণ এত সুন্দর, মানে এখানকার অ্যাটমসফিয়ারটাই আলাদা, এখানকার সব কিছু গন্ধ বাতাস সব কিছুই আলাদা, জানি না কেন, ঠিক আছে। আমি কাশ্মীর বহুবার মানে গেছি, 1 মাস ছিলাম কাশ্মীরে, ঠিক আছে, কাজের সূত্রে। আর এছাড়া বড় বড় পাহাড়ে গেছি, সিমলা, কুলু, মানালি, সমস্ত শিলং, গুয়াহাটি। কিন্তু এখানকার পাহাড়টা যে জানি, মানে এখানকার ব্যাপারটা একটু আলাদা টাইপের, ঠিক আছে। হয়তো মহাদেব থাকে তাই জন্য হয়তো। দেখাচ্ছি আমি একটু পাহাড়টা। আজকে জুন মাসের 25 তারিখ। কলকাতা গরমে পুরো মানে প্রচুর গরম, হাহাকার মানে গরমে। আর এখানে এত সুন্দর, ওই দূরে একটু বরফ দেখা যাচ্ছে। আর এখন মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, এক অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। জানি না এত সুন্দর পাহাড়। তো যাওয়া যাক সোনপ্রয়াগে। এবার আমাদের গাড়িটা ছেড়ে দিতে হবে। যাই, এবার সোনপ্রয়াগের দিকে আমি যাই। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা সোনপ্রয়াগে চলে আসলাম ত্রিযোগীনারায়ণ মন্দির থেকে, ঠিক আছে। তো এবার আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাব। সমস্ত কিছু এখনো পর্যন্ত ভোলে বাবার আশীর্বাদে সঠিকভাবে হয়েছে, কোনো কিছু অসুবিধা নেই, না খাওয়া দাওয়া, না থাকা, না গাড়ি, কোনো কিছু। তো গৌরীকুণ্ডে যাবো, ওই নিচেই সোনপ্রয়াগ পার্কিং। তো আমরা একটু ওপরে আমাদের গাড়ির যিনি চালাচ্ছেন তিনি বললে এখান থেকে চলে যাও, শর্টকাট হয়ে যাবে। তো যাওয়া যাক। তো বাকি কথা সোনপ্রয়াগ না, গৌরীকুণ্ডে গিয়ে আমি বলছি। হর হর মহাদেব। তো সোনপ্রয়াগ, এই হলো সোনপ্রয়াগে, যেগুলো এতদিন আমরা টিভিতে দেখেছি। এত হোটেল, কাতারে কাতারে লোক, এই যে কাতারে কাতারে লোক। এই সেই ব্রিজ যার অপেক্ষায় আমি কত যে বছর ছিলাম, কি আর বলবো। হর হর মহাদেব। তো আমরা মানে ট্রেকিং করছি না, গৌরীকুণ্ডে চলে এসছি। গাড়িতে ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি। সামনে এখন জিএনভিএন যাব, ওখানে আগে কি রুমে যাবো, তারপর দেখছি কি পড়ে। হর হর মহাদেব, গিয়ে তারপর দেখাচ্ছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আমরা
কিছুক্ষণ আগে গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম, ঠিক আছে। তো রাস্তা খুব ভিড় ছিল, আর আমরা হোটেলটা খুঁজছিলাম, মানে আমাদের যেহেতু বুকিং ছিল GNVN গৌরীকুণ্ডে, তো সেটা খুঁজতে খুঁজতে আমাদের একটু সমস্যা হলো। তো সেখান থেকে আমি আসলাম, এসে খুঁজে তো ফাইনালি হোটেলটা নিলাম। খুব সুন্দর, যে টাকাতে আমি নিয়েছি খুবই সুন্দর। পার পার্সন পড়েছে 560 টাকা। মানে আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। ডলমেটরি বাট খুব সুন্দর, ঠিক আছে। এত সুন্দর, একদম রোডের ওপর থেকে, মানে নেমেই এখান থেকে ট্রেকিং, সামনে মা গৌরীর মন্দির, ঠিক আছে, মানে গৌরীকুণ্ডের মন্দির, গরম কুণ্ড একদম অপর সাইডে, ঠিক আছে। আর আপনাদের আমি দেখাচ্ছি, হয়তো সবার সাথে থাকতে হবে, বাট এখানে তো কারোর তো ওরকম মাইন্ড নেই, সবাই তো বাবাকেই দর্শন করতে আসে, বাবাকে নিয়ে সবাই চলে। তো ভালো, গরিবদের জন্য খুব ভালো, মানে আমাদের মতন মানুষ গরিব যার, তাদের জন্য খুব ভালো। 560 টাকা করে, খুব সুন্দর। তো যাক, আমি দেখাচ্ছি কেমন। সামনে এরকম বসার জন্য এরকম চেয়ার আছে, তুলসী মঞ্চ, সামনে তো পাহাড় কিছু দেখা যাচ্ছে না, আর সামনে থেকে নদী বয়ে যাচ্ছে। আর এখানে এই একটা রুম আছে, এখানে এই একটা রুম আছে, আর এখানে সব স্টাফরা সব থাকে, হয়তো না হলে হয়তো যাত্রী বেশি হলে হয়তো এখানে হয়তো থাকতে দেয় গাদ্দা ফাদ্দা দিয়ে দিয়ে। এই হলো গৌরীকুণ্ডের সেই রুম GNVN। এত সুন্দর পাবো আমি নিজেও ভাবিনি, এত সুন্দর যে আমি পাবো, এত সুন্দর। আমরা গ্রাউন্ডে আছি, মানে ডলমেটরিতে। 560 টাকা দিয়ে কেদারনাথের মতন জায়গাতে, মানে গৌরীকুণ্ডের মতন জায়গাতে, এটা আশ্চর্য ব্যাপার। আমার কাছেও তো আশ্চর্য ব্যাপার, কারণ আমি ফার্স্ট টাইম আসছি, মনে হয় এর থেকে কমে কোথাও পাবো না। কারণ আমি রুমের কথা জিজ্ঞাসা করছিলাম 3000, 3500, 4000 দুজনে। এখানে আমাদের 6 মাস আগে বুকিং করেছি, তো অসুবিধা হয়নি, টাকাটাও ইনভেস্ট হয়ে গেছে, কাজে লেগে গেছে, এখন ইনভেস্ট করতে হয়নি। এটা একটা বিরাট সেফ। এই হলো রুম, এখানে তলিকা, সঞ্জীব, বুড়ো। আচ্ছা, রুমটা কেমন? হ্যাঁ বুড়ো, ঠিক আছে, তো আবার রাতে ফোন করবো, ঠিক আছে? এই হলো এখানে এই ব্যাগটা তুলিকার, এই ব্যাগটা আমার, ওই ব্যাগ রাখা আছে। এই হলো আজকের এই, এখানে গরম কম্বল টম্বল তো শুরু করে, ঘরটাও গরম, পাখা টাকা লাগানো নেই, ফোন চার্জ দেওয়ার জন্য পাশেই আছে। আর এখান থেকে দুতলাতে যাওয়ার জন্য, আর ওয়াশরুম হলো এই, কমন নয় সবার, মানে সেপারেট নয়, কমন। এখানে দুটো কুমোড আছে, আর এখানে দুটো স্নান করার জন্য শাওয়ার আছে, এখানে বেসিন আছে। ভালো, খুব সুন্দর, দারুণ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, মানে GNVN সরকারি জায়গা তো, গাডওয়াল নিকাশ কি সঙ্গম কিছু এরকম নাম আছে, ঠিক আছে। আমি পুরোটা উচ্চারণ করতে পারছি না, কিন্তু ভালো। মুখে তো ক্রিম মাখতে হবে, মশলাটা দিতে হবে, মুখটা ফাটছে, ঠান্ডা। যখন এসেছিলাম তখন তো অতটা ঠান্ডা লাগছে না, বাট এখন আমি অনুভব করছি, কারণ যত স্টে করছি তত ঠান্ডাটা লাগছে, ঠিক আছে। আর খুব সুন্দর। আচ্ছা, পার্সোনালি রুমটা কেমন লাগলো হোটেলটা, মানে 560 টাকার মধ্যে? দেখো হোটেলটা খুবই ভালো, ভাবিনি যে এতটা ভালো হবে, মানে এই টাকার মধ্যে, এই টাকার মধ্যে যে এত ভালো হবে ভাবিনি। আর টয়লেটও খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলটা নেই, সকালে হলো গরম জলটা দেবে, প্লাস নিয়ে এসো পার্সোনাল সবার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে আসলে, পয়সা করে নিয়ে আসলে লকার রুমও আছে, মানে লকার দেবে, তার জন্য কোনো চার্জ দেবে না। এক্সট্রা কম্বল লাগলে দেবে, বালিশ লাগলে দেবে, কোনো ব্যাপার না। আর ব্যবহার খুবই ভালো, খুবই ভালো ব্যবহার, অসাধারণ। যাক, দেখা হচ্ছে, এবার কি খাবো দেখা যাক। আমি তো একটু রুটি টুটি খাবো, তন্দুরের রুটি টুটি খাবো, আর বাদ বাকিরা কি খায় দেখছি। সন্ধ্যাবেলা টিফিনে আছে আর সন্ধ্যাবেলা- চিপস। এরমবেলা বলেছে আমাদেরকে, আমরা মাল কমানো চালু করেছি, রানিং লাগিয়ে দিয়েছি জিনিসপত্র, যতটা ব্যাগ কমানো হয়ে যায়। না ভাই, ঠিক না ভুল, সত্যি কথা বল। একটু আন থেকেই দম বেরিয়ে গেছে, এরপরে পুরো রাস্তায় বাকি আছে। বল, হয়তো আমি কথাটা রুট ভাবে হয়তো বলেছি, কিন্তু কথাটা ঠিক কি কথাটা ভুল? কথাটা কেন, এই জলের বোতল তুলতে গিয়ে, এই এতগুলো জলের বোতল তুলতে গিয়ে ফালতু আমি একটা ঘোড়াকে কষ্ট দেবো? আর আমি মনে করি আমরা ইয়াং ছেলে, ঘোড়া করে যাওয়াটা
কোনো দরকারই নেই, একটা অবলা প্রাণীকে কষ্ট দেওয়ার দরকারই নেই। যদি আসার দম থাকে, নিজের পায়ে যদি দম থাকে, নিজেরা। আমি আর বুড়ো একটু রাস্তায় বেরালাম একটু চা খাওয়ার জন্য, আর একটু বুড়ো মোজা কেনার জন্য। মোজাতে কিনে নিয়েছে, আর করতে করতে তো আমরা এই যেখানে বাবার ডলি আছে, গৌরীকুণ্ড মন্দির, যেখানে মা গৌরীর নামে যে মন্দিরটা আর কি যেই জায়গাটা, মানে আমাদের মা দুর্গার নামে, আর সামনেই আছে গরম তপ্ত কুণ্ড। আমি যাচ্ছি, আর এখানে কিন্তু বাবার ডলি আছে, দেখার মতন। কিন্তু এখানে আসবো আমি কোনদিন ভাবিনি, জানেন তো। অনেক পুণ্যর ফল মা বাবা আজ ভালো কর্ম করেছে, তাই আমি আজ এখানে এসেছি। এখানে এই যে মা গৌরীর আমি দেখাচ্ছি, গৌরী কুণ্ডের গৌরী, জয় হর হর মা। এখানে ভোলেনাথের ডলি আসে কেদারনাথে, এখন মন্দির বন্ধ হয়ে গেছে। এটাই হলো মা দুর্গার মন্দির, এইটা। এইটা হলো আমাদের যেটা কেদারনাথ থেকে যেটা নেমে আসছে, জলের কত রৌদ্র রূপ। এটা হলো মন্দাকিনী রিভার। মানে এখনই নর্মাল সময়তে এতটা জলের স্রোত, হয়তো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, আমি নিজের চোখে দেখছি যে কি স্রোত। এখানে পড়লে মিনিটের মধ্যে লোকে বেঁধে চলে যাবে। এ কি স্রোত, বরফের থেকেও বেশি ঠান্ডা। আর এখানে দেখুন গরম গরম পানি, গরম জল, যাকে বলা হয় গৌরীকুণ্ড। এই জায়গাটার নাম, ওই দেখালাম ওটা মায়ের মন্দির, আর এটা হলো গৌরীকুণ্ড। আর এটা হলো আমাদের এখন রোদ্দুরও রূপে আছে এই মন্দাকিনী রিভার। বিরাট বিরাট জলের প্রেশার, সে না দেখলে চোখে বলা যাবে না যে কি প্রেশার জলের। আর এখানে গরম, এখানে বরফের মতন ঠান্ডা, আর এখানে হলো গরম। জানি না এটা কি, এটা প্রকৃতির কোনো অংশ কিনা, তবে আমি এটা ভগবানেরই বলবো, কারণ ভগবানের দুয়ারে এসে হয়তো 10 ফুটের একটা পাথরের হয়তো কোনো গার্ড আছে, এপারে বরফের মতন ঠান্ডা, আর এপারে এতটা গরম, মানে ভাবলেও কেমন লাগে না। হাড় হাড় মহাদেব। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টা, ঠিক আছে। আমরা কিন্তু গৌরীকুণ্ডে আছি। তো বুড়ো আর আমি গিয়ে খাবার নিয়ে আসলাম, তন্দুরি রুটি 15 টাকা পিস, আর মিক্স সবজি 180 টাকা। আমি মনে করি দাম ঠিক আছে, কি বলিস? এত উপরে তুলনামূলক গরম গরম বানিয়ে দিল, ঠিক আছে। তন্দুরি রুটি খুব সুন্দর, ঠিক আছে। আমি 4টে নিয়েছি, আর তুলিকাকে 3টে দিয়েছি। না কেমনি দাও। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে। বৃষ্টি বাদল তো এখানে ঠিক না, কিন্তু এখন শুনছি রোজই রাত্রিতে বৃষ্টি হচ্ছে, আর প্রচুর যাত্রী সব নেমে আসছে। তো সকালবেলা আমরাও যাবো, তাই না 10টার মধ্যে আমরা খেয়ে নিচ্ছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো 4টের সময় রওনা দেবো। চান টান কিছু করবো না, ঠিক আছে। চান টান কিছু করবো না, নর্মালভাবে বাবার কাছে যাবো। গরম জলের ব্যবস্থা নেই, এখন চান করলেই 3:30 4টার সময় চান করলেই শরীরে ঠান্ডা লেগে গেল। কেদারনাথের উপরে চান করবো, তার কারণ ওখানে গরম জল আছে। আমরা যে হোটেলটা নিয়েছি, আজকে না চান করলেও হয়ে যাবে, কেন রাস্তায় বৃষ্টি পেতে পারি, বিভিন্ন রকমের জিনিস পেতে পারি। ওই জন্য ঠান্ডা লেগে যাবে বলে চান করবো না, জাস্ট জামা প্যান্টটা পরবো, লকারে কিছু জামা প্যান্ট রাখবো, রেখে দেন বেরিয়ে যাবো। এখনো পর্যন্ত মহাদেবের আশীর্বাদে ট্যুরটা খুব ভালো আছে। আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য 12টা জ্যোতির্লিঙ্গ হয়। আমার খুব মনের ড্রিম শুধু কেদারনাথ না, 12টা জ্যোতির্লিঙ্গ আমার হয়ে গেছে, 11টা আর একটা বাকি আছে। যাক, আমি খাবারটা দেখাচ্ছি। আমার কোনো ইনফরমেটিভ ভিডিও না, জাস্ট মা বাবা বউ আমার পরিবার থেকে শুরু করে সকলে দেখবে। আমার কথাবার্তা অনেক ভুল হয়, কেন আমি প্রপার ব্লগার না। তো যাক, আবার ঘুমানোর সময় গুড নাইট বলে আজকে ভিডিওটা এখানে শেষ করবো আমি। তো রাখছি, হার হার। এটা হলো মিক্স সবজি, 180 টাকা প্লেট নিয়েছে। এইটুকানি না, আরও আছে। এইটা হলো তন্দুরি রুটি, এটা তুলিকা নিয়েছে, দুজনের হয়ে গেছে। আর এখানে চাটনি আছে। এই আছে বুড়ো দ্বারা খেতে বসেছে। ভাই কেমন বুড়ো রান্নাটা কেমন? সঞ্জীব কেমন? তুই খাচ্ছিস কেমন? তুলনামূলক এত উপরে কেমন? সত্যিটা বলবি। সত্যি বলার কি আছে, তুই কি বুঝিস না? আমার মুখে তো স্বাদগত কিছু নেই, বুঝিস তো? খাবার সময় তো ডিস্টার্ব করবি না।
আমার কাজ শুধু গলা বন্ধ খাওয়া। একেতেই 5টা 4টে করে রুটি নিয়ে এসছে, দুটোকরি রুটি তো আমার এক কোনায় ঢুকে যাবে। কত করে বললাম আরো কটা রুটি দিয়ে, আর কটা রুটি দিয়ে। এই কটা আমাকে খেতে দিচ্ছে জানো। সব খেয়ে নিচ্ছে এই কালো ভালুটা, এই ভালুটা সব খেয়ে নিচ্ছে। এদের ছোট ছোট পেট, আর আমার আর ভালুর তো বড় পেট। কি করবো দেখো দেখো, ভালুকে দেখো কি অবস্থা, আমার বাঘেরটাও খেয়ে নিচ্ছে। হর হর মহাদেব। अरे कहना क्या चाहते हो? এবার ক্যামেরাটা বন্ধ করে শুয়ে পড়ো, দাবি করে খেয়ে দে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের আশীর্বাদ করবে ছোট ছেলের মতন। রাখছি, কালকে ভোরবেলা উঠতে হবে। দেখা হচ্ছে আগামী পর্বে। হর হর মহাদেব।